নির্বাচন নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ইসিকে নির্দেশনা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো। সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। নেতারা বলছেন, ঘোষণা এলেই নির্বাচন কেন্দ্রিক সন্দেহ অবিশ্বাসের অবসান ঘটবে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, এখনো মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ কিংবা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি সরকার। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত দেখব। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয় 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রসঙ্গ। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকেও আলোচনায় ছিল নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করলেও এ নিয়ে সংশয় কাটেনি। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটা বলেননি। এমন দ্বিধান্বিত বাস্তবতায় নির্বাচন ঘিরে সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি যথাযথ প্রক্রিয়া নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশনটা দিবেন, সেজন্য আমরা অপেক্ষা করছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হবে, হয়তো 5ই আগস্ট পর্যন্ত আমরা সেজন্য অপেক্ষা করব। এখন উচিত হবে ইমিডিয়েটলি সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে একটা রাজনৈতিক নির্দেশনা দেওয়াটা। তাহলে নির্বাচন কেন্দ্রিক যে সংশয়, সন্দেহ, অবিশ্বাস, যেটা সরকারের উদ্দেশ্য নিয়েও এখন নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে বহু জায়গা থেকে, তাহলে এটা একটা অবসান ঘটে। সরকারের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুললেও সুনির্দিষ্ট ঘোষণার বিষয়টি এড়িয়ে গেছে জামায়াতে ইসলামী। সরকার তো বলেছে ইতিহাসে সেরা নির্বাচন দেবেন, সেরা নির্বাচনের আয়োজনটা আরও সেরা হইতে হবে। আমরা মনে করি না যে এখনো দেশে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়েছে। এটা হলো আইন শৃঙ্খলার জায়গাটা আমরা জোর দিচ্ছি। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেখতে চায় রাজনৈতিক দলগুলো। সে লক্ষ্যে উপদেষ্টা পরিষদে বিতর্কিত ও ব্যর্থদের বাদ দেওয়ার পক্ষে বিএনপি, জামায়াত সহ বাদবাকি দল। আমরা বলেছি যে সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছে যাদেরকে রাখলে সেটা নিরপেক্ষ চরিত্র হারাবে, তাদেরকে যেন তিনি অন্তত অপসারণ করেন যথেষ্ট সময়ের আগেই। কারণ আপনারা জানেন যে একটা নতুন দল গঠিত হয়েছে, তাদের প্রতিনিধি আছে 2 জন এখানে। এখনো জনগণ বুঝতে চায় না যে প্রফেসর ইউনূস সাহেব অনিরপেক্ষ মানুষ। যার যার মন্ত্রণালয়ের সাফল্যের ক্ষেত্রে তাদেরকে রেখে বাকি যেখানে ব্যর্থতা আছে সেগুলো অ্যাড্রেস করা উচিত, সেখানে পুনর্গঠনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। কোনো বিশেষ দল, ইডিওলজি, মতাদর্শ কোনো অংশকে কোনোভাবেই মদত যোগানো বা পরোক্ষ কোনো সহযোগিতা যোগানো তাদের কাজ না। 10 থেকে 11-12 জনের মধ্যে যে অন্তর্বর্তী সরকারকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রর বৈশিষ্ট্য নিয়ে কাজটা করতে হবে। রাজনৈতিক দলগুলির মতে প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। সেই সাথে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়লে নির্বাচনকালীন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিও উঠতে পারে বলে মত নেতাদের। এই সরকার যেইভাবেই আমরা ভাবি না কেন, তার ফাংশনটা তত্ত্বাবধায়ক সরকারের ফাংশন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।